এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো আজ ছিল আমাদের গ্রামে অষ্টম প্রহরের ভিডিও অনেক কটাই তোমাদেরকে দিয়েছি, বাট এটা ছিল লাস্ট, মানে আমাদের পাড়ার মানে আমাদের পুরনো বাড়ির পাড়ার সেই অষ্টম প্রহর। তো এখানে আমি বোন রেডি হয়ে সোজা চলে আসি মামাদের বাড়ি। এই যে ভাই করছে শয়তানি ক্যামেরার সামনে এসে। তো আমি বোন ভাই মামার মেয়ে সবাই মিলে আমরা যাব ওখানে। তো আজকে ছিল ফার্স্ট দিন, মানে অধিবাস। তো তোমরা সবাই জানো কম বেশি। তো আমরা যখন বেরোই তখন এই ভাইও বলে যে যাবো, দিয়ে আমি বলছি যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। দিয়ে তখন রেডি হতে গেছে, ও দৌড় মেরে তাড়াতাড়ি বললো তারাও যাবো। আমি রেডি হতে চলে গেছে, আমরা চলে এসেছি ওকে রেখে দিয়ে, কারণ ও ছোটো গিয়ে আবার বলবে বাড়ি যাবো, তার জন্য ওকে আর নিয়ে আসিনি। তো যাই হোক আমরা চলে আসি গানের এখানে। এই যে ছিল এই জায়গায় গান হচ্ছিলো, ভিডিওটা একটু বেশি স্পিড করে ফেলেছি আমি। তো তখন এসে যখন আসলাম তখন দেখি কিছু রেডি হচ্ছিলো জাস্ট, তারপর দেখি সব সখীরা চলে আসে। আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করেছি, আমি কাছে যাইনি আর, মানে অত দূরে। তো তাও ভিডিওগুলো ভালোই এসেছে মোটামুটি। তো এখানে প্রথমে জল আনতে যাওয়ার সিনটা আমি নিতে পারিনি, সিন তো নয়, ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ রাস্তায় খুব অন্ধকার ছিল, সেই কারণে আর নিইনি। তো সেই জন্য আর এখানে যাচ্ছিল কেবলটা জল আনতে। হ্যাঁ, এটা ছিল যাওয়ার মুহূর্ত, মানে যাবে সেই বেরোবে সেই টাইমটা। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এটা গ্রামের শেষ, বেশ ভালোই ভেবেছিলাম মজাটা যা হবে। তো বাকি ভিডিও দেখতে পাবে তোমরা, অবশ্য আছে আমার কাছে, বাট আমি ভিডিও তোমাদেরকে অনেক অনেক দেরিতে দিচ্ছি। প্রায় এই গান হওয়ার বোধহয় 3-4 সপ্তাহ পর ভিডিও আপলোড করব। তো তার জন্য সরি, আমার কিছু করার নেই, আমি টাইমও পাই না। আর কদিন শরীরটা খারাপ ছিল, তখন ভেবেছিলাম দেবো, তাও এডিটিংয়ে বসে ক্লিপ মানে এডিট করে রেখে দিয়েছি, বাট ভয়েস দেওয়া হয়নি। এটাই সমস্যা, তো ভয়েস না দিয়ে তো আমি ভিডিও পোস্ট করতেও পারবো না, সেই কারণে। তো আজকে বসেছি ভয়েস দিতে, মানে যেদিন এডিট করছিলাম লাস্ট এডিট, আমি অর্ধেক করে রেখে দিই। কী করবো, যখন টাইম পাই তখন করি, আর যখন কিছু করার নেই। সবাই জানো আমার মা নেই বাড়িতে, সেই কারণে সব কিছু গুছিয়ে টুছিয়ে, আর আমি একটু কুড়েমি হয়ে গেছি ভিডিওর দিক থেকে, এডিট করতে গিয়ে এত বিরক্ত লাগে কি বলবো সিরিয়াসলি। সেই কারণে আমি আর ভিডিও এডিট করতে খুব বিরক্ত লাগে সিরিয়াসলি, এই জন্য আর বিরক্ত বলতে না, ভালো লাগে না, জানি না কেন আর এডিট করি অনেক কাজ ভালো লাগে না, আমি এডিট করিও অনেক দেরি করে ফেলেছি ভিডিও এডিট করতে। তো সেই কারণেই। তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো আর চলো দেখতেই থাকো। চলো বললামই তো, আমি শুধু ভিডিও নিতে পারিনি জল আনতে যাওয়ার, কারণ খুব অন্ধকার ছিল সেই কারণে ভিডিও আর নিইনি। তো এখানে দেখো সবাই জল নিয়ে চলে গেছে, আমিও গেছিলাম, বাট ক্লিপ নেওয়া হয়নি, অন্ধকার ছিল সেই কারণে। এখানে ঘাটগুলো সব সখীদের কাছ থেকে নিয়ে নিচ্ছিল, মানে জল আনা কমপ্লিট সেই কারণে। দেখো তারপরে সবাই করছিল নাচানাচি, মানে সখীদের কাছ থেকে ঘট নেওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে করছিল নাচানাচি। তো এখানে সবাই গান করছিল, আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করাই জুম করে। তো ভিডিওটা এরকম লাগছে, তো খারাপ আসেনি, ভালো এসছে মোটামুটি রাত্রিবেলা, সেই কারণে। চলো এখানে নাচানাচি করছিল, তা আমি এরপরে আমরা চলে আসি বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, এরা অনেকটা রাতই করে ফেলেছিল, মানে 9:30 কি 10টা এরকম কিছু একটা, আমার তো খেয়াল পড়ছে না। তো যাই হোক
তারপরে চলে আসি বাড়ি, কারণ বাবাও চলে আসবে, রাত হয়ে গেছে অনেকটা সে কারণে। আর এইটা ছিল পরের দিন সকালে, পরের দিন ছিল বোধহয় রথ, সেই কারণে বুনু বলছিল চুল কাটবি না, তো সোজা রথে চুলটা কাটা হয়নি, কারণ শরীরটা খারাপ ছিল, জ্বর, সেই টাইমটায় জ্বর ছিল, হ্যাঁ, তো সেই জন্য আর সোজা রথে চুল কাটা হয়নি শরীরটা খারাপ থাকার কারণ। বোন আমি দুজনে সেদিনকে চুল কেটেছি, একটু করে চুলটা সামান্য একটু কেটেছি, তাই মনে হচ্ছিল অনেক চুল কেটে দিল, আমার ভয়ই লাগছিল। তো বোনুর চুল আমি অনেকটাই কেটে দিয়েছি, বাট সেটা ভিডিও করা হয়নি, না হলে দেখতেই পেতে। তো পরে কিছু বলেনি আমাকে বোনু। তো অনেক দিন পর মানে মানে চুল কাটার অনেক দিন পর আমাকে বলছে তুই আমার এতগুলো চুল কেটে দিলে। আমি বলছি না রে, তোর আমি অত চুল কাটিনি। তো তারপরে আর কি স্নান করে রেডি হয়ে কমপ্লিট চলে এসেছি গান শুনতে, কারণ আজকে ছিল সারাদিন গান। তো আমি এসেছিলাম এটা দুপুরবেলা না বিকেলবেলা, যাই হোক হবে, আমার ঠিক মনে পড়ছে না। তো আমি বোন তখন আমি এসেছিলাম একা, তারপরে আমি গান শুনে একটু, তারপরে এটা হচ্ছে রাতের ক্লিপ। তো তারপরে আমি বললাম মামি আমি খেতে যাবো না, খেয়ে আসলাম বাড়ি থেকে। তো মামি তো শুনলো না, টানতে টানতে আমাকে নিয়ে চলে আসলো, তো আমিও চলে আসলাম। ভাই এখানে আমি বলছি খা, দেবো হাঁ করছে খাওয়া বাদ দিয়ে, আমি বলছি ভিডিও নিচ্ছি, তো সে হাঁ করে আমাকে দেখাচ্ছে যে ধরো খাচ্ছি, আর একটু স্লো করা আছে। তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, এখানে সাদা ভাত, ডাল, একটা তরকারি হয়েছিল, বেশ মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে আর খাওয়া দাওয়া করে আমি চলে আসি, তখন 11:30 প্রায় বাজে। তারপর আমি বোন চলে আসি বাড়িতে, বাড়ি এসে একটু রেডি মানে রেডি বলতে ফ্রেশ হতে এসেছিলাম, কারণ রাজ দেখবো বলে, সেই কারণে। এখানে বোন বলছিল আমরা এখন রেডি হচ্ছি, মা যদি জানতো, মানে আমার মামি যদি জানতো তাহলে বকা দিত। আর এই যে এখানে একটা মহিলার দল এসেছিলো গান করার জন্য, তো বেশ সুন্দর লাগছিলো, মজাই লাগছিলো, গান শুনে হেভি মজা হয়েছে, আর নাচতে ইচ্ছা করছিলো, আর না কন্ট্রোল ইজ কন্ট্রোল। তো যাই হোক এখানে এনাদের গান শুনে অনেকক্ষণ গান শোনা যাওয়ার, এটাই ছিল শেষ কীর্তনের দল। তো এটার পরে রাস উঠবে, সেই এনারা আসছে করছিল। তো ভাবলাম এনাদের গানটা তোমাদেরকে শোনাবো, বাট শোনালে যদি কপিরাইট করে দেয়, সেই কারণে আর দেওয়া হয়নি। আর দেখো এখানে বাজে প্রায় 12টা বাজতে চললো, তো এখানে কত লোক, এখনও অবধি লোক আছে, এত মানে পরিমাণে গান ভালো, সত্যি ভালো হয়েছে এবার। তো গান আমি দিতে পারিনি, মানে ভিডিওর ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে গান সমেত শেয়ার করতে পারিনি, জাস্ট ভিডিওগুলো শেয়ার করছি, কারণ কপিরাইটের কথা আমি বললাম, যদি পড়ে যায় আমি জানি না পড়বে কি পড়বে না, তাও আমি দিইনি, আমি নিইনি, আমি অত মানে খুব একটা জানি না এই বিষয়ে, সেই কারণে আমি আর কিছু নিইনি। তো এরপরে হবে 12টার পর রাস, তো রাস ভেবেছি দেখবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে, এই ভিডিওতে আর শেয়ার করা হবে না। তখন ভিডিওটা যারা দেখছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিও, তো কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।